আপনাদেরকে দেখাবো হামবার্গ শহরের সবচেয়ে সুন্দর জায়গাটা, যে জায়গাটায় মানুষ আসতে খুবই 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 চায়। মানে প্রচুর টুরিস্ট আসে প্রতি মাসে প্রচুর টুরিস্ট ঘুরতে আসে। জায়গাটা এতটাই সুন্দর, আপনার ইচ্ছে হবে এখানে ক্যাম্পিং করে তাকে যাওয়ার জন্য। সো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল এবং দারুণ একটা ওয়েদার ছিল, তাই আমি ভাবলাম চলে যাই হামবার্গ শহরের প্রাণ কেন্দ্রে, যেই কেন্দ্রে মানুষ আসে, যেখানে হাজার হাজার টুরিস্ট আসে, যেখানে হাজার হাজার কাপড় আসে, যেখানে হাজার হাজার মানুষের ছলনা। আপনাকে এখানে আসার পর এত রকমের কাপড় দেখতে পারবেন যা বলার বাইরে। আর আমি রোজা রেখে আসছি, আমি ভাবি না যে এত রকম কাপড় হইব, এরকম থাকবো। তারপরে আসছি ঘোরাঘুরি করার জন্য। রমজান মাস তো একটু নিজেকে স্বাধীনতা নিজের কাছে বজায় রাখতে হয়, আর সবসময় দেখার চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্য, ওয়েদার কত ভালো, ওয়েদারের সৌন্দর্য। জার্মানিতে সূর্য পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, জার্মানিতে সূর্য পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। জার্মানিতে সূর্য অত সহজে ওঠে না, যখনই ওঠে তখনই একটু ঘোরাঘুরির চেষ্টা করি। আপনার মনে হয় এই সূর্যটা দেখতেছেন না, প্রায় 3 মাসে মনে হয় আজকেই 3 মাস পরে উঠলো। ওইদিকে একটা রাস্তা আছে, আবার এইদিকে সুন্দর একটা জায়গা আছে, 100 জায়গাটা মানে অসাধারণ। কখনো চিন্তা করবেন কেউ এখানে কাজ করতেছে, কেউ এখানে ব্যস্ততা আছে, বা কেউ অফিসের কাজ এখানে বসে বসেই করতে পারতেছে। চলুন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সব জায়গাগুলো। সো আবার কেউ বসে বসে এনজয় করতেছে সবাই। শুধু একা আসলে এখানে মজা পাইবেন না, যদি সাথে কাউকে নিয়ে আসতে পারেন, ফ্রেন্ড, ঘোরাঘুরি করার মতো কাউকে, মজা করার মতো কাউকে, যে আপনাকে অনেক মজা আনন্দময় রাখতে পারবে, তার জন্য এই জায়গাটা খুবই সুস্বাদু একটি জায়গা। জার্মানির বিখ্যাত জায়গা, মানে হামবুর্গের জন্য বিখ্যাত জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। হাজার হাজার টুরিস্ট আছে এখানে, অনেক পুরাতন বিল্ডিং আছে, অনেকগুলা পুরাতন হোটেল, সবগুলোই। এখানে একটা মন্দির, মানে এখানে একটা কি, এটা আমি নিজেও বলতে পারতেছি না। চলুন আর একটু যাওয়া যাক। ওই পাশে একটা পার্ক আছে, আমরা ওই পার্কটায় যাওয়ার চেষ্টা করবো। আগে আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন কত সুন্দর দিকে কয়েকটা ব্র্যান্ডের নাম দিয়ে দিছে বিজ্ঞাপনে। আর এই জায়গায় 2জন বাঙালিও দেখা যাইতেছে বসে আছে, ওরা সূর্যের আলো নিতেছে। আমি এদিক দিয়ে যাবো, ওই পার্কটায় যাবো। কত সুন্দর বিল্ডিং, ও হা, দেখলেই ভালো লাগে, দেখলেই দেখতে ইচ্ছে করে। কি দেখছেন, এটা হচ্ছে সাইকেলের রাস্তা, আর এটা হচ্ছে মানুষের রাস্তা। সেই সাইকেল যে এটা লাল কালার দেল আছে ট্রাফিকের সময়। আর ট্রাফিক মানাটা জার্মানিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি না মানেন তাহলে আপনার জরিমানা যে কত আসবে ট্রাফিক পুলিশ, যা বলার বাইরে। আর অ্যাক্সিডেন্ট তো আছেই নর্মালি। এই যে একটা রুট দেখতেছেন, এটা গেছে জার্মানির। এই যে এরকম রুটগুলা শহরের মাঝখান দিয়ে যায়, বড় বড় রুটগুলা। এই রুটগুলাতে কোনো গাড়ির গতিসীমা নাই যে কত গতিতে যাইব, মানে কত কিলোমিটার গতিতে যাইতে হইব, এমন কোনো গতিসীমা নাই। এটাকে জার্মান ভাষা বলে আলটুবান। আমি নিজেও জার্মান ভাষা বলতে পারতেছি না, আচুবান। আমার জার্মান ভাষা এত একটা ভালো না। গ্রহণ হওয়ার পর আমরা চলে যাচ্ছি। কেননা জার্মানিতে সবসময় ট্রাফিক লাইট আইন কারণ সব কিছু মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের লাইফে সব কিছু মেনে চলাটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জার্মানিতে সব কিছু মেনে চলাটা বাধ্যতামূলক, না এতে পুলিশ আপনাকে কি করবে যা বলার বাইরে। এটা একটা ব্যাংক মনে হইতেছে, এটা একটা ব্যাংক। আমি এখন এই দিক দিয়ে একটা পার্কে যাব, যেটা জার্মান হামবুর্গ ডামটুয়ে অবস্থিত। হামবুর্গের ডামটুয়া, এই ডামটুয়াতে রয়েছে ইউনিভার্সিটিতে মানুষ পড়াশোনা করে। এই ডামটুয়াতে অনেক স্টুডেন্ট আছে, বাঙালি স্টুডেন্ট, যা বলার বাইরে। এই যে একটা মহিলা আসতেছে, ওই মহিলাটা জিম করতেছে, মানে রানিং করতেছে, মানে যে একটা জায়গা, এই জায়গাতে সবাই রানিং করতে যায়, এক্সারসাইজ আর কি, এক্সারসাইজ করার জায়গায় এটা একটা বানাইতে দিছে। আর ওই জায়গায় বসে আছে। দুইটা মেয়ে চাইলেই কটানো সম্ভব, কিন্তু আমি চাইবো না, রোজা রাখছি। আর এটা হচ্ছে আপনার ডামটুয়া হাববানহোফ, মানে রেল স্টেশন। মানে আপনি যে কোনো শহরে যান না কেন,
জার্মানিতে তার আগের স্টেশনে, শহরের আগের স্টেশনে একটা স্টেশন থাকে, এটা হচ্ছে এই ধরনের স্টেশন। এই স্টেশনটা ডামচুয়ার স্টেশন, ডামচুয়া। আপনার ডামচুয়া বদলে গেলে এখানে ইউনিভার্সিটি আছে, এই কারণে এই স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে আপনি সবগুলা ট্রেন পাইবেন, আইসি, এসই, ইআর, সবগুলা ট্রেন পাইবেন, সব এই জায়গা থেকে। যেটা আপনি হাফ বানাবে পাইবেন, এটা এই জায়গায় পেয়ে যাবেন। এরকম একটা জায়গা এটা। এটা হচ্ছে হামবুর্গ ডামচুয়া একটা পার্ক। ওই পার্কে আমাদের সামনে আছে কয়েকজন মজা করতেছে। এখানে সবসময় পানি আসে, গরমের সময় এখানে পানি চালু হইব। এখানে যখন পানি আসে তখন সৌন্দর্য আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় সৌন্দর্য। আর এই পার্কের ভিতরে আসলে যত প্রেশার, যত ডিপ্রেশনে থাকুক না কেন, এটা সম্পূর্ণরূপে চলে যাবে। আপনার ডিপ্রেশন, প্রেশার সব কিছু তখন আপনি ফিল করবেন আপনারা কতটা স্বাধীন আছেন, কতটা রিল্যাক্সে আছেন। এখানে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এখানে অনেক ধরনের ফুল আছে, যেসব ফুল অল্প কিছু দিনের ভিতরেই ফুটবে। যেই ফুলগুলো, সেই ফুলগুলি মানে ফুলের দিন আসতেছে কিছুদিনের ভিতরে, বসন্তকাল যেটাকে বলা হয় বাংলাদেশে, ওই কালটা আসতেছে। ওই কালটা আসলেই আপনারা সৌন্দর্যের অনুভবটা বুঝতে পারবেন। আর আজ হচ্ছে ছুটির দিন, মানে আপনার সোমবার 2 তারিখ, জানুয়ারিতে আজকে 2 তারিখে ছুটির দিন দিছে। আর এই ছুটির দিন আজকে প্রচুর মানুষ। কত সুন্দর একটা গাছ। ওইটার ভিতরে রয়েছে অনেক জাতের ফুল গাছ, যেটা এখানে লাগানো হয় আর কি। ওইটার ভিতরে আগে তৈরি করা হয়, আর যেটা সূর্যের আলো বা অক্সিজেন ছাড়া ওইটার ভিতরে থাকে আর কি। ওই জায়গায় অক্সিজেন আছে, অক্সিজেন ছাড়া তার কোনো কিছু হয় না, তো ওই জায়গায় আছে। আর আপনার ওইটা যেটা ঘরের ভিতরে আর কি থাকে, আপনার ঘরের ভিতরে যে গাছগুলো থাকে ওই গাছগুলো ওইটার ভিতরে আছে। আপনি যেটা ঘরের ভিতরে ব্যবহার করতে পারবেন ওই গাছগুলো ওইটার ভিতরে আছে। আমি কখনো এটার ভিতরে কাউকে দেখি নাই যাইতে, আবার কাউকে দেখি নাই এমন কোনো যাওয়ার মতো ট্রাই করতে। আমি কখনো যাইও না এটার ভিতরে, আমার সম্ভবত এটার ভিতরে যাওয়ার অনুমতি নাই। আমরা কয়ে আছি, দেখেন এটা কত বড় পার্ক, কত কি আছে এটার মধ্যে দেখাইতেছে। জার্মানি সবসময় প্রকৃতিকে ভালোবাসে, সবসময় গ্রিন ভালোবাসে, তারা গ্রিনকে ধরে রাখার চেষ্টা করে। মানে ইউরোপের অন্য দেশ থেকে জার্মানির গ্রিন অন্যরকম, ইতালি থেকে আর এনের গ্রিন ধরে রাখার চেষ্টা করে, যেটা হইতেছে গাছপালা আর কি। আপনার জার্মানিতে আর এখানের অন্যরকম ধরন, যা বলার বাইরে। সো এই পার্ক নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে এই পার্ক শেষ করতে পারবো না, এত বড় আর এত সুন্দর পার্ক। হয়তো আমি অন্য আরেকদিন এই পার্ক নিয়ে, শুধু পার্কটা নিয়ে ভিডিও দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর বেশি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর যদি এই পার্কের আরও ভিডিও চান, এই পার্কের ভিতরে কী হয়, কত সুন্দর জায়গাগুলো, তাহলে আমি আপনাদেরকে সামনে বা পরের মাসে যখন ফুলগুলা ফুটবে, গাছের পাতাগুলো ধরবে, তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর এই যে ফুল ফুটতেছে, ছোটো ছোটো ফুল, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর, অনেক সুন্দর ফুল।